ডিগ্রি কোণ আঁকার জন্য প্রথমে আমরা কি করব, এদিকে একটা রেখা নিয়ে গিয়ে, হ্যাঁ ওকে, আমরা চাঁদা ব্যবহার করব। আবার ওকে, এই যে দেখো, প্রথমে আমি কি করব, কম্পাসটাকে এই বিন্দুতে বসাবো রেখার, এভাবে একটা বৃত্তচাপ নিব, ইচ্ছা মতো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ। আমরা জানি এই লম্ব আঁকার জন্য 60 ডিগ্রি কোণ আঁকার জন্য এক চাপ এক ধাপ, আর লম্ব আঁকার জন্য দুই চাপ দুই ধাপ। তাহলে আমি প্রথমে একটা বৃত্তচাপ নেওয়ার পরে আমি যদি এই বিন্দুতে একই ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকি, তাহলে এই যে কোণটা হলো, এই কোণটা কত ডিগ্রি হয়ে গেছে জানো? কত ডিগ্রি হয়েছে? 60 ডিগ্রি হয়ে গেছে। আমরা এখন এইখানে আসার পরে এই যে একটা আরেকটা কি হয়েছে, আরেকটা ছেদবিন্দু পেয়েছি, ছেদবিন্দুতে আমি সেম ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ দিই। ওকে, আবার যেখানে ছেদ করছে এই ছেদবিন্দুতে আমরা নিয়ে আসি, এখান থেকে আরেকটা বৃত্তচাপ আঁকি। দেখো আমি কি করলাম, প্রথমে একটা বৃত্তচাপ নিলাম, বৃত্তচাপ, এরপরে সেখান থেকে একটা ধাপ, এরপরে যেখানে সেট করছি সেখান থেকে আরেকটা বৃত্তচাপ, তারপর আরেকটা ধাপ। অর্থাৎ আমি এখানে কি আঁকছি বলতো, দুই চাপ দুই ধাপ, দুই চাপ। এবার কি করব, সর্বশেষ ছেদবিন্দু, আর এই বিন্দুটা আমরা এইভাবে যোগ করে দিব। তাহলে কত ডিগ্রি কোণ হয়ে গেল বলো? 90 ডিগ্রি কোণ হয়ে গেল। আর এইদিকে যে রেখাটা ছিল, এইদিকে যে রেখাটা ছিল, খেয়াল করো, এই দিক দিয়ে এটা কিন্তু 60 ডিগ্রি ছিল। কত ডিগ্রি ছিল? 60 ডিগ্রি ছিল। তাহলে যদি 60 ডিগ্রি কোণের কথা বলে, তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আর 90 ডিগ্রি কোণ বলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু আমাকে বলছে কত ডিগ্রি বলো? আমাকে বলছে কত ডিগ্রি? 75 ডিগ্রি একটা কোণের কথা বলছে, তাই না? আমি 75 ডিগ্রি কোণ আঁকবো। তো 75 ডিগ্রি হচ্ছে, তুমি একটা বিষয় খেয়াল করো, আমি যদি এই কোণটাকে অর্ধেক করে দিই, তাহলে এখানে এই জায়গাটা 60 হলে এই জায়গাটা কত? 30। কথা বলি, এই জায়গাটা কত? 30। 30 এর অর্ধেক কত? 15 ডিগ্রি। তাহলে আমি এটা অর্ধেক করলে 15 ডিগ্রি পাবো। 15 আর এই পাঁচটা কত? 60। 60 আর 15 কত? 75 ডিগ্রি হয়ে গেল। আমি এই কোণটাকে আমি কি করব? অর্ধেক করব। এই কোণটা অর্ধেক করার জন্য আমি চাইলে ইচ্ছামতো ব্যাসার্ধ নিয়ে আবার আমি আমার আগের ব্যাসার্ধ নিতে পারি, চাইলে আরো ছোট বড় করে নিতে পারি। আমি এদিক থেকে দুইটা বৃত্তচাপ আঁকবো। খেয়াল করো, খেয়াল করো, এই যে একটা বৃত্তচাপ দিলাম, আবার এই পাশে নিয়ে আসো, এদিক থেকে আরেকটা বৃত্তচাপ দাও। তাইলে দেখো, তুমি যদি এখন এই কোণটাকে যোগ করে দাও, হ্যাঁ ঠিক আছে, এই যে সবুজ যে কোণটা, এই রেখার সাথে সবুজ যে রেখাটা যত ডিগ্রি কোণ তৈরি করছে, এটা কত ডিগ্রি? 75 ডিগ্রি। এটা যে 75 ডিগ্রি কোণ, এটা প্রমাণটা আমরা কিভাবে পাবো? চলো প্রমাণটা দেখি। 75 ডিগ্রি কোণ আমরা একটা চাঁদা নিয়ে নেই। ওকে, এই চাঁদাটা ব্যবহার করবো। এখন আমরা চাঁদা ব্যবহার করে দেখবো যে এই কোণটা 75 ডিগ্রি কিনা। এই কোণটাকে এই পাশে নিয়ে গেলাম, যেহেতু ওই পাশ থেকে আমরা কোণটা অঙ্কন করছি, এই রেখাতে রাখলাম। ওকে, এইবার এই কোণটাকে আমি এই সবুজ রেখাটাতে নিয়ে আসি। দেখো, এটা আমরা কত ডিগ্রি কোণ আঁকলাম? 75 ডিগ্রি। পরীক্ষায় আসলো যে এই যে আমরা এর আগে যে একটা কোণ নিয়েছিলাম 60 ডিগ্রি, 60 ডিগ্রির কথা বলে তুমি এখানে রাখো, দেখো 60 ডিগ্রি কোণ হয় কিনা, এটা দেখতে পারো। 60 ডিগ্রি, দেখো কত ডিগ্রি কোণ হয়েছে? 60 ডিগ্রি। আমরা যে 90 ডিগ্রি আঁকলাম, 90 ডিগ্রি কোণটা 90 ডিগ্রি হয়েছে কিনা সেটাও দেখতে পারো। দেখো, এই বরাবর ছিল, এটা হয়ে গেছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এভাবে আমরা কিন্তু বিভিন্ন আকৃতির কোণ অঙ্কন করতে পারি।